এই তো খাবার আসছে তো। আরে খুব খিদে পেয়েছে মনে হয়। দাঁড়া, এই তো খাবার এসে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখ দাও দাও, এই নাও খাও। কি খাচ্ছ না কেন? কি হয়েছে? খাও খাও না তুমি। ও বড় মেয়ে তো খাচ্ছে না, খিদে পেয়েছে তো। খাচ্ছিস না কেন বাবা? খা। কি হলো বলো তো? কি হয়েছে? হ্যাঁ তুমি খাচ্ছ না কেন? পেট তো পড়ে গেছে। কি হয়েছে? আরে কি ব্যাপার? কি বাচ্চাটা এত এত কান্নাকাটি করছে দিদিভাই? এই জন্য বলি অন্যের বাচ্চাকে নিয়ে আসলে তুমি আমাকে দাও তো, দিয়ে আসি। ওর মা বাবাকে, ওর শরীর খারাপ হয়ে যাবে। ওর শরীর খারাপ হয়ে যাবে। এত ছোট ছোট ব্যাপারে উত্তেজিত হয়ে যাস বলতো? শোন শোন ছোট, ওর বাবা মা কাজে গেছে। ওর বাবা মার কাজ শেষ হয়ে গেলে ওকে এখানে আসবে, নিয়ে যাবে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নিয়ে কি এখন ঝগড়াঝাটি করার সময়? বাচ্চাটাকে কিভাবে চুপ করাবে সেটা নিয়ে ভাবো। বুঝতে পারছি না বড় মা, খিদে তো পেয়েছে কিন্তু খাচ্ছে না, পেটটা পড়ে গেছে। কি হয়েছে? তুমি এমন কেন করছো? হ্যাঁ ও বড়নাথ বউ, আমার তো মনে হচ্ছে ও মায়ের দুধ খায়। তুমি একটা কাজ করো না, তুমি ওর মাকে ফোন করে এক্ষুনি চলে আসতে বলো। বড় মা কাকে ফোন করবে? রুমেলা দিকে? হ্যাঁ। বড় মা রুমেলা দি ওর মাই নয়, এসে কি করে চুপ করাবে? কি যে বলো না। কি হবে তাহলে? যাকে বাপু তোমরা যা পারো করো, আমি গিয়ে পুজোয় বসি। বৌদি ভাই দেখো না, আরেকবার ট্রাই করো। আরেকবার চেষ্টা করছি, লক্ষ্মী ছেলে কাঁদে না। এই তো তুমি খাবে, খিদে পেয়েছে না? খুব খিদে পেয়েছে তো, এই তো খাইয়ে দিচ্ছি। দাঁড়া, এবার মনে হচ্ছে খেয়ে নেবে। বাচ্চাদের কত যত্নে রাখতে হয়। ওরা তো মুখে কিচ্ছু বলতে পারে না, সব বুঝে নিতে হয়। আচ্ছা, মায়েরা কি বাচ্চার কান্না শুনে বুঝতে পারে যে ওরা কি বলতে চাইছে? আমি পারবো তো? কি জানি আমি ভালো মা হতে পারবো কিনা। খেলো বৌদি ভাই? না রশনি, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শোনো আমি ক্যাবটা আটকালাম, আমি যাচ্ছি, তুমি দেখো আরেকবার ট্রাই করো। কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে কোথাও? খাচ্ছ না কেন? হ্যাঁ দিয়ে আসতে পারতে, জানো তো। ঠাকুর, হে তুমি কাকে নিয়ে এলে আমার কাছে? যেন মনে হচ্ছে আমারই রক্ত মাংস, আমারই আত্মার অংশ। এটা কি করে হয়ে গেল? আলো ফিট করছে, তাহলে কি বাচ্চাটা যে ওর সেটাও বুঝে ফেলবে নাকি? ও গড, না না না, আমি যাই এখন এখান থেকে। স্যার এভাবে চুপ করে থাকবেন না স্যার, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, একটা প্লিজ কিছু বলুন। রুদ্রবাবু, আপনাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। ইন্সপেক্টর সান্যালও তো তার সোর্স অ্যাপ্লাই করেছেন। আসলে এই ধরনের কেসগুলোতে একটু সময় লাগে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো খবর পেয়ে যাব আমরা, একটু ধৈর্য ধরুন। স্যার আমার মনে হয় আমরা একটা ব্রেক থ্রু এভিডেন্স পেয়েছি, আমি আপনাকে মেল করছি। ওকে, সেন্ড ইট। ব্যাস ব্যাস এতটুকু? গাড়িটা আবার কোন দিকে গেল কোনো ফুটেজ নেই? না, আনফর্চুনেটলি এরপরে এই রুটে আর কোনো সিসিটিভি নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় কিডন্যাপাররা জানতো যে এই রুটে আর কোনো সিসিটিভি নেই এবং তাই বলেই গাড়িটাকে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়াংশ প্লিজ কিছু বল, এইভাবে চুপ করে থাকিস না, দয়া করে কিছু একটা বল। টেনশন এইদিকে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা আলোর কোলে কনস্ট্যান্টলি খেলা করছে, কি করবো এবার আমরা? আরে শেষ, রিল্যাক্স কর না, খেলা অনেক আগে শুরু হয়ে গেছে। আলোর বাচ্চা
বাচ্চা যতই তার মায়ের কোলে খেলা করুক না কেন, রুদ্র আর আলো কোনোদিনও জানতেই পারবে না যে ওদের কানের ভোগা থেকে বাচ্চাটা বেরিয়ে গেছে, তারা চিনতেও পারেনি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চুপচাপ দেখতে পারছি না কেন বলতো? তুই এতবার গুছিয়ে ছড়িয়েছিস না, চুপচাপ দেখতে পারছি না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমার প্রচন্ড ভয় করছে। তোর তো কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে, তোর এই ওভার কনফিডেন্সকে আমার ভয় লাগে। প্লিজ কিছু কর, নাহলে এবার যদি প্ল্যানটা সাকসেসফুল না হয় না, বাকি জীবনটা আমাদেরকে ওই জেলে কাটাতে হবে। বুঝতে পেরেছো তো সেটা? আরে खाली नेगेटिव কথাবার্তা। अरे रिलैक्स, टेंशन नहीं लेने का, मैं हूं ना। কি ডাক্তার, কি হয়েছে? কেন কেন শুধু শুধু আমাকে আটকে রেখেছেন বলুন তো? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। কেন শুধু আমাকে আটকে রেখেছেন বলুন তো? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে ভোর মশাই, তোমাকে ছাড়লে হবে নাকি? আরে তোমাকে ছাড়লে পুলিশ ধরে নেবে। আরে কথায় আছে না, কান টানলে মাথা আসে, মানে আমরা ধরা পড়ে যাবো তো। আমাকে দয়া করে ছেড়ে দিন। আপনি আমার মেয়ের অবস্থাটা তো নিশ্চয়ই জানেন। আমাকে এমনিতেই আমি অনেক বড় পাপ করে বসে আছি। প্লিজ প্লিজ আমাকে দিয়ে। মুশকিল রে বাবা। আরে বাবা, আপনার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিচ্ছি তো আমি। আপনি শুধু আপনার মেয়ের চিকিৎসা নিয়ে ভাবুন। অন্যের বাচ্চাকে নিয়ে কি করতে হবে না হবে সেটা তো আপনার দেখার দরকার নেই, তাই না? স্যার তাহলে তো কিছু করাই যাবে না, ওরা তো ডক্টরকে মেরে ফেলতে পারে। না দাদা, তুমি চিন্তা করো না, আমি ফোর্স পাঠাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করা যায়। আপনারা না হয় ফোর্স পাঠিয়ে ডাক্তারকে খুঁজছেন, কিন্তু ওই বাচ্চাটার আসল বাবা মার খোঁজ কি করে পাবেন? আর আমার বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে? বাবা আমি আর পাচ্ছি না, প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমার মনে হয় সবার আগে ওই বাচ্চাটার আসল মা বাবাকে সেটা আমাদের জানা উচিত। ওইখান থেকে আমরা হয়তো একটা ক্লু পাবো যে আমাদের বাচ্চাটা কোথায়। আমরা সেটাও তদন্ত করার চেষ্টা করছি। ইন্সপেক্টর সান্যাল, আপনাদের একটু থাকতে হবে এখানে। তবে রুদ্রবাবু চাইলে চলে যেতে পারেন, দরকার পড়লে আমরা ডেকে নেব। আমি আছি অফিসার, আমার কোনো অসুবিধা নেই। না রুদ্র, তুমি বরং বাড়ি যাও। মানে এখানে শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, বরং বাড়ি গেলে তুমি বৌদিকে একটু সাহায্য করতে পারবে। ওইদিকে ওই বাচ্চাটাকেও তো সামলাতে হচ্ছে। আমি কি বলছি সম্পদ, রুমেলা শোন, আলো ওখানে সামলে নেবে, আমি তোদেরকে এভাবে ফেলে কি করে যাব? দাদা তুমি এত চিন্তা করো না, আমি তো আছি, তুমি বাড়ি যাও। ওটা ঠিকই বলছি রুদ্র, তুই বাড়ি যা। ঠিক আছে, আমি আসি স্যার। অফিসার, আপনি একটা কাজ করুন, আপনি ডাক্তারের বাড়ি চলে যান, ওখানে কোনো সূত্র পান কিনা দেখুন। মুভ ইমিডিয়েট প্লিজ। মেলা এরম করে ভেঙে পড়ো না, একটা খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাদের বাচ্চাটা কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, আর যে বাচ্চাটা আমাদের কাছে আছে ওর বাবা মাই বা কি অবস্থায় আছে, আমি আর পাচ্ছি না। শান্ত হোক, শান্ত হোক। কি গো, বলছো তুমি কথা বলবে সবার সাথে? কি সুন্দর তাকিয়ে আছে দেখো বড় মা। ওরে বাবা, নিয়ে ঘুরে ঘুরে দেখ দিদি ভাই কি সুন্দর তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে দেখ। হ্যাঁ, আর কোলের মধ্যে দেখ কি সুন্দর শুয়ে আছে, নড়াচড়া করছে না, এদিক ওদিক দেখছে। জানিস উদয়ন, এই বাচ্চাটা বোধহয় আগের জন্মে আমাদের বাড়িরই কেউ ছিল। তাই? আচ্ছা বড় মা, তোমার এটা হঠাৎ কেন মনে হচ্ছে বলো? আরে শোন না, এটা আমাদের মা মাসিদের গপ্প। ধর কোনো বাচ্চা যদি খুব কান্নাকাটি করে ঠিক আছে, কিন্তু কোনো বাচ্চা যদি একটু আধটু কান্না করলেও হাসি খুশিতেই থাকে, তখন মা মাসিরা বলতো এই বাচ্চাটা আমাদের বাড়িরই কেউ ছিল। বাচ্চাটাকে দেখ, বড়নাথ বউয়ের কোলে কেমন হাসি খুশি রয়েছে। ও যে এখন মায়ের কাছে নেই, কেউ বলবে? সত্যি বড় মাম্মা, ও না আমাদেরই বাড়ির কেউ। এই বড় বৌমা, এই আমাকে একটু দেবে? এই তো দাদুর কোলে এসো, আস্তে আস্তে আস্তে। এ বাবা, ভাই
বাচ্চা তোমার কোলে হিসু করে দিল। হ্যাঁ সে কি? এই বড় মামা ধরো ধরো ধরো, দেখে দেখেছো? এই বাবা, এই জন্য বাচ্চা কাচ্চা। বাবা কেন এমন অস্থির হচ্ছেন? মজা করছে ঝলমল, কিচ্ছু হয়নি। ঝলমল দেখেছো দাদু ভাই, দেখেছো তোমার দাদা কিরকম তোমার সঙ্গে দুষ্টুমি করতে শুরু করেছে? হ্যাঁ কি ডাক্তার, চিনতে পারছো? না, চিনতে পারছি না তো। কি বলছোটা কি? আরে বাচ্চার বাবা মাকে চিনতে পারছো না? কোন বাচ্চার বাবা মা? দেখি দেখি দেখি, চশমাটা দেখি, ভালো করে পুছে টুছে দিই। এবার দেখি দেখি, এবার ভালো করে দেখুন তো। ওই বাচ্চার বাবা মা তো এরা নয়। সম্পদ সান্যালের কাছে যে বাচ্চাটা গেছে সেটা তো রুদ্র সিংহ রায়ের ছেলে, রুদ্র এবং আলো সিংহ রায়ের বাচ্চা। আরে আপনার এই ঘটে কি কিছুই ঢুকছে না? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারিটা পাস করলেন কি? সেটাই তো ডাক্তার বাবু, এনারা যে আসল বাবা মা নয় সেটা আমরা জানি, সেটা ভুলে যেতে হবে। ওনারাই হচ্ছে বাচ্চার আসল বাবা মা। এদের দুজনকেই বাচ্চার আসল বাবা মা হিসেবে পরিচয় দিতে হবে, আর কি কি করতে হবে সব শিখিয়ে দেবো আপনাকে। আমাকে আপনি ক্ষমা করুন, আমি এসব কিচ্ছু করতে পারবো না। ও আচ্ছা, তার মানে আপনার মেয়ের জন্য যে চিকিৎসার টাকাটা দরকার সেটা দরকার নেই, তাই তো? তুলি তো এখন অনেক ভালো আছে, আর কয়েকদিনের মধ্যে তুলি স্কুলেও যাবে। আপনি একটু এদিকে আসুন তো। হ্যাঁ চলো। ব্লাড ক্যান্সারের জন্য যে ইঞ্জেকশনটার কথা বলেছিলাম ওটা ইমিডিয়েট ইউএসএ থেকে আনাতে হবে। ওটা দিয়ে যদি একটু ইমপ্রুভ হয়। হ্যাঁ আপনি তাড়াতাড়ি আনানোর ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো ডক্টর। প্লিজ আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। আমি চেষ্টা করছি। মা, ও মা, আমার ভয় করছে, এসো না। এই তো মা, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো, কেমন? আরে ডাক্তার বাবু, আপনার বউ ফোন করেছে, কথা বলুন। শোনো, ডক্টর এসে দেখে গেছেন। উনি বললেন ওই বিদেশ থেকে ইঞ্জেকশনটা খুব তাড়াতাড়ি আনিয়ে নিতে হবে। আমি কিন্তু ওনাকে আনিয়ে নিতে বলে দিয়েছি, আর টাকাটা কিন্তু আজই দিতে হবে। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা তোমার কত দেরি হবে গো আসতে? এখনো বলবে যে তোমার টাকা দরকার নেই, মেয়ের চিকিৎসা করাবে না। ওই বিদেশ থেকে ইঞ্জেকশনটা খুব তাড়াতাড়ি আনিয়ে নিতে হবে। আমি কিন্তু ওনাকে আনিয়ে নিতে বলে দিয়েছি, আর টাকাটা কিন্তু আজই দিতে হবে। আমি রাজি আছি। দ্যাটস লাইক আ গুড বয়। টাকাটা পাঠাচ্ছি, বউকে চেক করে নিতে বলো। শোনো, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর আমার ফিরতে একটু দেরি হবে। ঠিকই বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকা করতে হয়। সেই মল খসালি, দেশ শুদ্ধ হাসালি। ডক্টর, টাকাটা চলে গেছে, এবার নাটকের সংলাপটা ভালো করে মুখস্থ করে নাও।
সেকেন্ডের জন্য বুকটা কেমন ধক করে উঠলো। মনে হলো যেন আলোই জুনিয়রকে কোলে নিয়ে দাঁড়িয়ে। বাচ্চাটার সাথে আলো এমন করে জুড়ে গেছে যেন মনে হয় আলোই ওর মা। বাচ্চাটাকে নিয়ে আধিক্যতা বেড়েই চলেছে এদের। বার করছি আধিক্যতা করা। আমি আর থাকতে পারলাম না, আমাকে তো একটু দাও তো, কোলে দাও তো। ও এত সুইট। দাঁড়াও, একটা কাজ করো। কি করে? আচ্ছা আমি এদিকটা আসছি, তুমি দাও আমাকে, দাও। এই সাবধান সাবধান। হ্যাঁ এই নে। ওরে বাবা, ভীষণ মিষ্টি গো দিদি ভাই। ওরে বাবা রে। ছোট, কি করছিস তুই? একটা বাচ্চা সামলাতে পারিস না, কিভাবে ধরলি তুই ওকে? সরি দিদি ভাই, ভেরি সরি, আমি বুঝতে পারিনি, রিয়েলি সরি। হাতটা ফসকে গেছে, জাস্ট ভেরি সরি দিদি ভাই। মোলো যা, ফসকে যাচ্ছিল আবার কি কথা? ছোট বৌমা, তোমার এতটুকু দায়িত্ববোধ নেই, এতটা রিল্যাক্টেড তুমি। আজকে বড় বৌমা যদি না ধরতো, বাচ্চাটা তো পড়ে যেত। কি রে ছোট, তোর তো নিজের একটা বাচ্চা আছে, এককালে তো তুইও বাচ্চা সামলেছিলিস। হ্যাঁ, এইটুকুনি বাচ্চাটাকে তুই ফেলে দিচ্ছিলিস? হ্যাঁ, কি কি বলছো তুমি? ফেলে দেবো কেন? বললাম তো ভুল করে হাত থেকে ফসকে গেছে, ফেলে দেবো আবার কি কথা? হাত কি করে ফসকে যায় ছোট? এতক্ষণ ধরে আমি ওকে ধরেছিলাম, আমার হাত থেকে তো ফসকায়নি। আই ডোন্ট বিলিভ দিস। মানে তুমি বলছো আমি ওকে ইচ্ছে করে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম, ইচ্ছে করে ফেলে দিচ্ছিলাম? আমারই ভুল। আসলে নিজের বাচ্চা হারিয়ে ফেলেছো তো, তাই এখন তোমার সবার উপরেই সন্দেহ হচ্ছে। তখন থেকে কি যাতা বলে যাচ্ছ? একটা সামান্য ব্যাপারে তিল থেকে তাল করছো। আমি কোনো তিল থেকে তাল করিনি দাদা। তুমি দেখছো না দিদি ভাই কি বলছে? তোমার বউ তো ওভার রিঅ্যাক্ট করছে। আমি তো বললাম ভুল করে ফসকে গেছে, দিদি ভাই অমনি সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি তোকে দোষ দিচ্ছি না ছোট, তো বললাম একটু সাবধানে বাচ্চাটাকে ধরতে পারতিস। যে কিছু হয়ে গেলে যাকে আর কথা বাড়াতে চাই না, আমি অনেক হয়েছি, যথেষ্ট হয়েছে। কি গো, তোমার সাথে সম্পদ আর রুমেলা এলো না? ওরা কোথায়? ওদের কিছুক্ষণ থানায় থাকতে হবে, ওরা চলে আসবে কিছুক্ষণ পর। ঠিক আছে, ওরা যখন কাজ শেষ করবে তখনই তো আসবে। একদিক থেকে ভালোই হয়েছে, ও আমাদের কাছে, আমার কোলে আরো কিছুক্ষণ থাকবে। ভালোই লাগছে আমার, বড্ড মায়া করে বাচ্চাটা। কেমন কেমন দেখো আমার কোলে শান্ত হয়ে থাকে। খুব খুব ভালো, খুব শান্ত ছেলে, তাই না? আমার মনে হয় কি বলতো অগ্নিদেব, সারাটাক্ষণ ওকে এইভাবে আগলে রাখি, বুকে জড়িয়ে রাখি। যা বলেছো বড়নাথ বউ, বাচ্চাটার মুখটা বড্ড মায়া কাড়ানো।